নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সাল কীরকম যাবে। প্রথমেই বলছি, তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু 2025 সালে যে কাজটাই করবেন না কেন তাতে কিন্তু সামান্যতম বাধার সম্মুখীন হবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী যেহেতু এটা মঙ্গলের বছর, তুলা রাশির জন্য মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কাজটাই করবেন না কেন তাতে কিন্তু সামান্যতম বাধা প্রাপ্ত হবেন। সব কাজে সাকসেসফুল হবেন, কিন্তু প্রথম দিকে কিন্তু কিছু বাধা আসবে। প্রথমে তুলা রাশির যারা, প্রথমেই বলছি তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিরকম যাবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু পেটের সমস্যা একটু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মাইগ্রেনের সমস্যা থাকবে, শ্বাস প্রশ্বাস রিলেটেড বা ব্রিদিং প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই দিকটা কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু মেনটেন করতে হবে। বৃহস্পতি, তুলা রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো, তারা অবশ্যই 2025 সালে বিশেষ লাভ পাবে। 15ই মের পর থেকে তুলা রাশির জাতক জাতিকা যারা কর্মপ্রার্থী রয়েছেন, নতুন চাকরির চেষ্টা করছেন বা অনেকদিন ধরে কোনো কোম্পানিতে কাজ করছেন, জব চেঞ্জের কথা ভাবছেন, তারা কিন্তু কর্ম পরিবর্তন করতে পারেন। যারা চাকরি যারা কর্মপ্রার্থী রয়েছেন, যারা চাকরির চেষ্টা করছেন, তারাও কিন্তু 15ই মের পর থেকে নতুন কর্ম কিন্তু তাদের অবশ্যই প্রাপ্ত হবে, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক ভাগ্য অত্যন্ত শুভ। তাদের কিন্তু 2025 সালে হাতে প্রচুর টাকা পয়সা আসবে, নিজেরাও ভাবতে পারছেন না কোথা থেকে টাকা কিন্তু আপনাদের হাতে চলে আসবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ অর্থ ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ। যাদের জন্মছকে তুলা রাশি, যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো, তারা কিন্তু প্রচুর লাভবান হবে 2025 সালে। যারা স্টুডেন্ট রয়েছেন, যারা হায়ার স্টাডি করছেন, যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু নিজেদের কেরিয়ার নিয়ে, নিজেদের পড়াশোনা নিয়ে কিন্তু প্রচণ্ড সিরিয়াস থাকবেন 2025 সালে, এবং প্রচণ্ড পড়াশোনার ওপর আগ্রহ বাড়বে, নতুন কিছু শেখার ইচ্ছা ভিতরে জাগবে। এছাড়াও তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে তারা কিন্তু আধ্যাত্মিক হবেন। তাদের কিন্তু ভ্রমণের খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই 2025 সালে ভ্রমণ করবেন। তুলা রাশি যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো না বা বৃহস্পতি পীড়িত রয়েছে, সেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বাড়িতে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কিন্তু স্বাস্থ্যহানি ঘটবে, এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো না, সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু পিতা বা পিতৃস্থানীয় কিন্তু স্বাস্থ্যহানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2025 সালে। শনি ট্রানজিট 2025 সালে কি ফল পাবে তুলা রাশির জাতক জাতিকারা? শত্রু কিন্তু নাশ হবে, শত্রু নাশ হবে, আর্থিক উন্নতি হবে, অর্থ প্রাপ্তি হবে, কোথাও না কোথাও থেকে কিন্তু হাতে টাকা পয়সা আসবে, অর্থ প্রাপ্তি হবে, শত্রু নাশ হবে। দীর্ঘদিন ধরে যদি কোনো লোন চলে, সেই লোন কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পরিশোধ করতে পারবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি হচ্ছে কর্মফল দাতা। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025 সালে প্রচন্ড পরিশ্রম করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। 2025 সালে
তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু নতুন প্রেম প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রাহু ট্রানজিটে কিন্তু মানে কোনো ভুল কাজে চালিত করতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু রাহু বিভ্রান্ত করবে 2025 সালে। বিশেষত যারা কাপল রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন, তারা কিন্তু কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারে 2025 সালে। এছাড়াও যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তো তাদের সম্পর্কের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝি আসবে এবং প্রেম নিয়ে কিন্তু চিন্তা বাড়বে এবং প্রেমের মধ্যে কিন্তু অহেতুক ঝগড়া অশান্তি কিন্তু সৃষ্টি হবে। এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তুলা রাশির যেসব জাতক জাতিকারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের কিন্তু দাম্পত্য জীবনে কোনো ভুল পদক্ষেপ বা ভুল ডিসিশনও কিন্তু তারা নিতে পারে। এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাহু কিন্তু মাইন্ড ডাইভার্ট করে দেবে, রাহু কিন্তু ভুল পথে চালিত করবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জীবনে একটা বড় পরিবর্তন ঘটবে 2025 সালে। যদি তাদের টিচার বা তাদের যারা যেখানে তুলা রাশির জাতক জাতিকারা কর্ম করছেন, সেখানে কোনো সিনিয়র এরকম টাইপের বা কোনো গুরু এরকম টাইপের যদি কোনো মানুষ থাকে, তো সেই ব্যক্তির সাহায্যে কিন্তু জীবনের মোড় ঘুরবে। সেই ব্যক্তির পরামর্শে বা সেই ব্যক্তির সাহায্যে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালে জীবনে বড় একটা পরিবর্তন আসবে। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু জীবনের মানেটা বুঝতে পারবে 2025 সালে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে যারা কাপল রয়েছেন বা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের কিন্তু সম্পর্কের দায়বদ্ধতা কিন্তু বহন করতে হবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে সম্পর্কের দায়বদ্ধতা কিন্তু মেনটেন করতে হবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে। এছাড়াও কিন্তু যারা দাম্পত্য জীবনে রয়েছেন, বিশেষত এটা তাদের জন্য বলা, বা যারা কাপল রয়েছেন, তারাও কিন্তু কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন এবং যে ডিসিশনটা আপনি নিতে চাইছেন না, কিন্তু সেই রকমও কিছু ডিসিশন কিন্তু নিয়ে নিতে পারেন, কারণ রাহু কিন্তু বুদ্ধি ভ্রম করাবে। বিশেষত যারা সম্পর্কে রয়েছেন, কোনো ভুল মানুষকে চুজ করলেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা হয়তো কোনো ভুল মানুষকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করলেন, বা এমন কোনো সম্পর্কে জড়িয়ে গেলেন সেই সম্পর্কটা থেকে বেরোতে পারছেন না, এই রকম সমস্যাও কিন্তু তৈরি হতে পারে 2025 সালে। সেই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক হবেন সেই বিষয়ে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।